ওয়েলকাম টু দ্য রয়্যাল মেকানিক্যাল ফিটার চ্যানেল। সকলকে দ্য রয়্যাল মেকানিক্যাল ফিটার চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা থেকে প্রত্যেক সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকেই। আইটিআইয়ের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অকুপেশনাল সেফটি অ্যান্ড ফার্স্ট এইড। চলো দেখি কি আছে এই চ্যাপ্টারে। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এর শর্ট ফর্ম কি? OSH। এটাকে কি বলছে? এ প্ল্যান সিস্টেম, একটা পরিকল্পিত পদ্ধতি অফ ওয়ার্কিং টু প্রিভেন্ট ইলনেস, কি করে? প্রতিহত করে কি? ইলনেস মানে অসুস্থতা, অ্যান্ড ইনজুরি আহতর থেকে, হোয়ার ইউ ওয়ার্ক, যেখানে তুমি কাজ করছো, বাই রিকগনাইজিং স্বীকৃতি দিয়ে, এবং আইডেন্টিফাইং খুঁজে বের করা। কি খুঁজে বের করছে? হ্যাজার্ড। এই হ্যাজার্ড মানে কি? হ্যাজার্ড মানে হচ্ছে বিপত্তি, অ্যান্ড রিস্ক মানে হচ্ছে ঝুঁকি। মানে আমার কর্মক্ষেত্রে যে বিপত্তি বা ঝুঁকি আছে তার থেকে আমাদের শারীরিক অসুস্থতা এবং ইনজুরি, এই বাঁচানোর পদ্ধতিকে বলা হয় কি? OSH, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। এর এইমটা কি দেখা যাক। ইটস এইম ইজ টু প্রোটেক্ট দ্য হেলথ। কী করে? এর এইমটা কি? এর লক্ষ্য হচ্ছে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করা, সেফটি মানে সুরক্ষা প্রদান করা, এবং ওয়েলফেয়ার অফ অল দ্য পিপল অ্যাট ওয়ার্ক প্লেস, যারা কর্মক্ষেত্রে রয়েছে তাদের কি করে? মঙ্গলের স্বার্থে এটা ব্যবহার করা হচ্ছে। নেক্সট কি বলছে? হ্যাজার্ড মানে আমরা আগে জেনেছি বিপত্তি। হ্যাজার্ড কি? এ হ্যাজার্ড ইজ এ সোর্স মানে সিচুয়েশান অর অ্যাক্ট। মানে হ্যাজার্ডটা কি? বিপত্তিটা হচ্ছে একটা উৎস, সেটা উৎস থেকে হতে পারে। কি করতে পারে? একটা সিচুয়েশান, পরিস্থিতি থেকে হতে পারে। অ্যাক্ট মানে একটা নীতি থেকে হতে পারে। উইথ এ পোটেনশিয়াল ফর হিউম্যান ইন টার্ম অফ হিউম্যান ইনজারি অর ইল হেলথ। মানে হচ্ছে এই যে হ্যাজার্ডটা, বিপত্তিটা কী হয়? বিপত্তিটা তৈরি হতে পারে একটা সোর্স, উৎস থেকে তৈরি হতে পারে। যে কোনো একটা উৎস অবশ্যই থাকে, সিচুয়েশান যে কোনো একটা পরিস্থিতি অবশ্যই থাকে, আর কি? অ্যাক্ট মানে কি? একটা নীতি, তার থেকেও হতে পারে। উইথ এ পোটেনশিয়াল মানে কি? এর ক্ষমতা আছে কি? মানুষের হিউম্যান ইনজুরি মানে মানুষের হিউম্যান ইনজুরি মানে ক্ষত করতে পারে মানুষের, বা আহত করতে পারে। ইল হেলথ মানে অসুস্থ শারীরিক পরিস্থিতি তৈরি করতে পারে। অর কম্বিনেশন অফ দিস, এর দুটো মিলেও হতে পারে। দেয়ারফর হ্যাজার্ড ক্যান বি এনিথিং। হ্যাজার্ড কি? হ্যাজার্ড যে কোনো কিছু হতে পারে। প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস মানে যে কর্মক্ষেত্র আছে সেই কর্মক্ষেত্রে হ্যাজার্ড যা কিছু থেকে হতে পারে। দ্যাট হ্যাজ পোটেনশিয়াল টু কজ অ্যান ইনজুরি, তার কি ক্ষমতা আছে? তার ক্ষমতা আছে ইনজুরি তৈরি করা। কার জন্য? ওয়ার্কারকে, মানে যারা কর্মীরা আছে তাদের, যারা কর্মক্ষেত্রে কর্মীরা আছে তাদের। আইদার এই একটা ওয়ার্ক অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, অর অ্যান অকুপেশনাল ডিজিজ, এবং শরীরের কর্মক্ষেত্রে যে শরীরের শারীরিক যে সমস্যাগুলো, রোগ বিসুখ হয় সেগুলোও হতে পারে। এইটা ছিল আমার হ্যাজার্ডের ডেফিনেশন, হ্যাজার্ড সম্বন্ধে। তাহলে এবার দেখি আমরা 6 টাইপ অফ হ্যাজার্ড কি? হ্যাজার্ড আর 6 টাইপ। দ্য 6 মেইন ক্যাটাগরিজ আর হ্যাজার্ড আর, নাম্বার 1 কি আছে? একটা হচ্ছে বায়োলজিক্যাল, জীববিদ্যা মানে জীববিদ্যাভাবে মানে বায়োলজিক্যালভাবে কী হয়? বায়োলজিক্যাল হ্যাজার্ডস ইনক্লুডস কী থাকে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ইনসেক্টস, অ্যানিমেলস ইটিসি। মানে এই যে বায়োলজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল বিপত্তিটা কী থেকে হতে পারে? ভাইরাস থেকে হতে পারে। যেমন এখন করোনা ভাইরাসের ভীষণভাবে চলছে। তাহলে এরকম সমস্ত যে কোনো ভাইরাস থেকে বিপত্তি হতে পারে, মানুষের শারীরিক অবস্থা অবনতি হতে পারে। ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। ইনসেক্ট, কোনো একটা পোকামাকড়ে কামড়ালে হতে পারে। কোনো একটা জন্তুর কামড়ে বা কোনো একটা জন্তুর মানে কোনো কিছু থেকেও সমস্যা হতে পারে। এই যে হ্যাজার্ডগুলো হচ্ছে, এই হ্যাজার্ডগুলো আমার কিসের মধ্যে পড়ছে? এগুলো বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ছে। দ্যাট ক্যান কজ অ্যাডভার্স হেলথ ইম্প্যাক্ট। এই অ্যাডভার্স হেলথ ইম্প্যাক্ট মানে হচ্ছে তোমার, অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল বা বিপরীত পরিস্থিতি তৈরি করতে পারে। কোথায়? শরীরে। নেক্সট কী আছে? কেমিক্যাল হ্যাজার্ড কী আছে? কেমিক্যাল হ্যাজার্ড বলছে দ্য এক্সপোজার টু কেমিক্যাল ডিউরিং প্রিপারেশান অফ অর জেনারেল হ্যান্ডলিং। মানে এক্সপোজার টু কেমিক্যাল মানে কোনো একটা কেমিক্যালের ড্রাম থেকে কেমিক্যাল খুলছে, বা কোনো একটা অ্যাসিডের বোতল থেকে অ্যাসিড খোলা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, তখন কি হয়? যদি তার যে সাধারণ পদ্ধতি মানে তাকে সঠিকভাবে
নিয়ে রাখা বা কোথাও প্রতিস্থাপন করা বা কোথাও দেওয়া, এই যে পদ্ধতি, এই যে জিনিসটাকে সামলানো, এই সামলানো থেকে বিপত্তি হতে পারে। এক্সাম্পল কী আছে, উদাহরণ কী আছে, ইনক্লুড এনি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ক্লিনিং সলিউশন। দেখা গেলো কোনো একটা ইন্ডাস্ট্রিতে কোনো একটা জিনিস পরিষ্কার করতে, কোনো একটা সিচুয়েশান, মানে কোনো একটা জায়গা পরিষ্কার করতে গিয়ে কোনো একটা অ্যাসিড বা কোনো একটা কেমিক্যাল বা কিছু দরকার, সেইখান থেকে সেটা দেখা গেলো হাতে পড়ে গেলো বা কোথাও পড়ে গিয়ে ভীষণ পরিমাণে ধোয়া বা কিছু হচ্ছে, সেটা থেকে একটা হতে পারে। আরেকটা কি বলছে, পেইন্ট মানে এমন একটা রং করা হলো যেটা থেকে প্রচণ্ড বাজে স্মেল আসছে, সেটা থেকে হতে পারে। বা কোনো পেইন্টের একটা মানে ছিল, মানে তোমার একটা পেইন্টের একটা ড্রাম রয়েছে, সেই ড্রাম থেকে পেইন্ট পড়ে গিয়ে সেটা থেকেও হতে পারে। অ্যাসিড, দেখা গেলো কোনো একটা বোতল থেকে আমি অ্যাসিড ঢালতে গেছি, অ্যাসিড আমার হাতে পড়ে সেটা বা কোথাও পড়ে সেটা থেকে বিপত্তি হলো। অ্যান্ড আদার ফ্লেমেবল লিকুইড অর গ্যাস। আদার ফ্লেমেবল লিকুইড মানে হচ্ছে ধরো কোনো একটা ড্রামে ডিজেল আছে, পেট্রোল আছে, সেটাই আগুন ধরে গেল, বা কোনো একটা গ্যাস আছে, সেই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে বিপত্তি হতে পারে, বাজে গ্যাস। দেখা গেলো আর্গন ওয়েল্ডাররা যে গ্যাস ব্যবহার করে, আর্গন গ্যাস রয়েছে বা অন্য কোনো গ্যাস রয়েছে, বা সেই গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেও হতে পারে। তাহলে এই যে হ্যাজার্ডগুলো যায়, এই হ্যাজার্ডগুলো কোথার মধ্যে পড়ে, কিসের মধ্যে পড়ে, কেমিক্যাল হ্যাজার্ড। নেক্সট হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড কি, দিস ইনক্লুডস এনি ফ্যাক্টর দ্যাট ক্যান হার্ম ওয়ার্কার ইভেন উইদাউট কন্ট্যাক্ট। এটা কি, দেখো এইখানে এই যে ডান দিকের যে ছবিটা, এই ছবিটাতে এই প্রথম মানুষটা কী করছে, প্রথমে ঘুরলো, মুখে লাগলো, দ্বিতীয়বার আবার ঘুরলো, আবার তার মাথায় লাগলো দ্বিতীয় ব্যক্তিটি। তার মানে কি, এই প্রথম ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তির মুখে যখন আঘাত করলো, তার মানে দেখেই নি যে পিছনে কে গেছে। তাহলে এটাতে কন্ট্যাক্ট হ্যাজার্ড, মানে এই লোকটার সাথে এটার কন্ট্যাক্ট হয়েছে, তাই এই হ্যাজার্ডটা তৈরি হয়েছে। কিন্তু এই কন্ট্যাক্ট হ্যাজার্ড ছাড়া, মানে বডির সাথে বডির কন্ট্যাক্ট হ্যাজার্ড ছাড়াও হ্যাজার্ড হয়, যেমন সাচ অ্যাজ লাউড নয়েজ, খুব জোরে আওয়াজ, কোথাও জোরে মাইক বাজলো, হতে পারে, কোথাও প্রচণ্ড জোরে আওয়াজ হলো কানের কাছে, সেটা আওয়াজ সমস্যা হতে পারে। এক্সট্রিম কোল্ড অর হিট, মানে খুব ঠান্ডা বা খুব গরমে কাজ করার জন্য, যাতে হতে পারে। এক্সপোজার টু এক্সেসিভ ইউভি রেজ, দেখা গেলো কোনো একটা যে আল্ট্রাভায়োলেট রে আছে এমন একটা জায়গায় কাজ করতে গিয়ে, সেখানে আমার হ্যাজার্ড হতে পারে, তাতে শারীরিক প্রবলেম হতে পারে। অ্যান্ড অর রেডিয়েশন, যেখানে রেডিয়েশন আছে সেখানেও কাজ করলে এটা হতে পারে। বোঝা গেলো এই জিনিসগুলো হলো, এইগুলো হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। নেক্সট কী হচ্ছে, সেফটি মানে কি, সেফটি মানে হচ্ছে নিরাপত্তাটা কি, আনসেফ কন্ডিশন দ্যাট ক্যান কজ ইনজুরি। একটা আনসেফ কন্ডিশন মানে অসতর্ক অবস্থা, যেটা কি করে আমাদের ইনজুরি মানে ক্ষত করতে পারে, ইভেন ডেথ এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। সাচ অ্যাজ স্লিপ খেয়ে পড়ে গেলো, ধরো কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটা ড্রাম থেকে তেল পড়ে গেছে, সেখান থেকে কেউ তাড়াতাড়ি যেতে গিয়ে পিছলে পড়ে গেল। ট্রিপিং অন দ্য ইকুইপমেন্ট, কোনো একটা ইকুইপমেন্টের উপরে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেল, অথচ মেশিনটা চলছিল, তাহলে কী হবে, যে মেশিনটার উপর চলছিল তাতে তার আহত হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। ওয়ার্কিং ফ্রম আনসেফ হাইট, একটা আনসেফ হাইট, আমার যেটা নাগালের বাইরে, তার থেকেও আমি ভাবছি একটা ফ্যান বাড়িতে লাগাবো, অথচ এমন একটা টুলের উপরে কাজ করছি যেটা টুলের পাগুলো মানে যে পায়াগুলো আছে সেগুলো নড়বড় করছে, তাহলে তার উপরে যদি উঠে আমি কাজ করতে যাই তাহলে কি পড়ে যেতে পারি, তাহলে সেরকম আনসেফ হাইটে কাজ করা যাবে না। বা খুব অনেক উচ্চতায় উঠেছে অথচ সেফটি বেল্ট লাগায়নি, তাহলে সেখান থেকে পড়ে গিয়ে আমার বিপত্তি হতে পারে। আনগার্ডেড মেশিনারি, এমন একটা মেশিনে কাজ করছে যার কোনো গার্ডই নেই, তাহলে কী হবে, সেই মেশিনে যখন গার্ড নেই, তাহলে আমি দেখা গেলো অন্যদিকে দেখালাম, সেই মেশিনে আমার হাত চলে গেল, হাত কেটে যেতে পারে। ফল্টি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, এমন কোনো দেখা গেলো একটা তার রয়েছে, সেই তারে আমি না জেনেই হাত দিয়ে দিলাম, অথচ সেই তারটা কাটা, তাহলে কি আমি ইলেকট্রিক শক লাগতে পারে। অ্যান্ড কনফাইন্ড স্পেস মানে আবদ্ধ জায়গা, যেখানে আমি কাজ করতে পারি, যেখানে আবদ্ধ জায়গা, সেখানে আমার দেখতে হবে সেখানে ভালো মতন অক্সিজেন যাচ্ছে কিনা, আগুন লাগলে তার অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, এটা যদি না দেখে কাজ করি তাহলে তোমার বিপত্তি, তাহলে এই বিপত্তি থেকে আমাকে বাঁচতে হবে। দেখো ওয়ার্ক প্লেসের কিছু হ্যাজার্ড আমি দেখাচ্ছি, দেখো এখানে এই ব্যক্তিটি কাজ করছে, ভালো কথা, তুমি লোড তুলছো, কিন্তু যদি কোমরটা একটু নিচু হয়ে তোলা হতো তাহলে এই কোমরে ব্যথা লাগতো না, কিন্তু এইভাবে তোলার জন্য ব্যথা লাগছে। এই লোকটি উপর থেকে হেঁটে যাচ্ছে, কিন্তু একজন কর্মী উপরে এমনভাবে টুল বক্সটা রেখেছে যেখান থেকে হাতুড়ির রেঞ্জ যেগুলো আছে সেগুলো তার মাথায় পড়ে আহত হচ্ছে। এই যে বলেছিলাম যে দেখো এক জায়গায় বলেছিলাম যে আনগার্ডেড মেশিনারি, এই আনগার্ডেড মেশিনারিতে উনি কাজ করছিল, অন্যদিকে তাকিয়েছে, হাতটা কেটেই পড়ে গেছে। এই ব্যক্তিটি এমন একটা জায়গায় গেছে যেখানে রেডিও অ্যাক্টিভ কোনো এলিমেন্ট ছিল, সেটা পড়ে
তাকে রেডিয়েশনের জন্য তার শরীরে বা চামড়ায় কোথাও সমস্যা সৃষ্টি করেছে। এই ব্যক্তিটি খুব তাড়াতাড়ি করছে, তাড়াহুড়োতে যেতে আছে, কিন্তু একটা ইলেকট্রিক তার নিচে পড়া ছিল, তাতে পায়ে বেঁধে পড়ে গেল, ট্রিপ করলো, খুশির উপরেও একটা মেশিন চলেছিল উপরে, তার উপরে। এই ব্যক্তিটি দেখো, এই ব্যক্তিটি তাড়াতাড়ি সিঁড়িতে উঠতে গেছিলো, তাড়াতাড়ি সিঁড়িতে উঠতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেল, মানে পিছলে পড়ে গেল। তাহলে আমাকে দেখে চলতে হবে যে আমি কীভাবে চলছি, যদি না হয় তাহলে স্লিপ খেয়ে পড়লে এবার আহত হলো। এই ব্যক্তিটি একটা মেশিনের উপরে পড়ে গেছে, তাতে কি এতেও বিপদ হয়। তাহলে এইগুলো হচ্ছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, এগুলোকে থেকে আমাদের সতর্ক রাখাটাই আমাদের কাজ। নেক্সট কি বলছে দেখি পরে কি, এরপরে বলছে, এরপরে দেখো এখানে বলছে আর্গোনমিক। আর্গোনমিক মানে কি বলছে, এই আর্গোনমিক মানে হচ্ছে কর্মদক্ষতা, মানে তুমি যেখানে কর্মক্ষেত্রে কাজ করছো তার কর্মদক্ষতা আছে, কে কীরকম কাজ করে তার উপর ডিপেন্ড করে, সেই কর্মদক্ষতার ক্ষেত্রেও হয়। যেমন হচ্ছে দিজ আর স্ট্রেন প্লেস, স্ট্রেন মানে হচ্ছে যেখানে ধকল তৈরি হয়, স্ট্রেন প্লেসড আপন আওয়ার বডি বট অ্যাবাউট বাই ওয়ার্কিং কন্ডিশন। এখানে যে এই কর্মদক্ষতায় যে আমাদের কর্মক্ষেত্রে যে আমাদের ধকল সৃষ্টি হয়, শরীরে যে আঘাত হয় বা খুব ক্লান্তি হয়, সেটা কেন হয়? আমাদের সঠিকভাবে কাজ করার পদ্ধতি না থাকার জন্য। যেমন ধরো এই যে দেখো, এই যে ডান দিকে এই যে ছবিটা আছে, ডান দিকে এই ছবিটা আছে, এই ছবিটায় লোকটি প্রথমে দেখো একটি বস্তু, ভারী বস্তু তোলার চেষ্টা করছে। তাহলে প্রথমে কী করছে, এই অবস্থায় যে এই যে এখন যে অবস্থায় তুললো, এই অবস্থায় যদি তুলতো তাহলে কোমরে লাগতো, কিন্তু কী করলো, সে আস্তে করে তার নিজের দিকে টানলো ভারী বস্তুটিকে, কোমরটাকে নিচু করলো এবং তারপরে এই জিনিসটাকে উপরে তুললো। তাহলে এর ফলে কী হলো, এই লোকটির কিন্তু আর চোট লাগার সম্ভাবনা থাকলো না। কিন্তু যদি ওই প্রথম অবস্থায় তুলতো, যে এই অবস্থায়, এখনকার যে অবস্থায়, এই অবস্থায় তুলতো, তাহলেই কিন্তু চোট লাগতো। এবার বলছে দেখো, নেক্সট বলছে মোস্ট কমন ইনস্ট্যান্স আর ডিউরিং ম্যানুয়াল হেভি লিফটিং। এই যে বললাম ম্যানুয়াল হেভি লিফটিং, হাত দিয়ে যদি যখন লিফটিং করছে, হেভি কোনো ভারী বস্তু তুলছে, তখন হতে পারে এক্সেসিভ ভাইব্রেশন ফ্রম মেশিনারি ইকুইপমেন্ট। যখন কোনো মেশিনারি বা মেশিন বা কোনো ইকুইপমেন্ট থেকে খুব পরিমাণে ভাইব্রেট হচ্ছে, তখন তাকে ধরে রাখাটা, হাত দিয়ে ধরে রাখাটা খুব সমস্যার। সেখান থেকে সমস্যা হয়ে স্লিপ খেয়ে মেশিনে হাত চলে যেতে পারে, তাহলে সেটা দেখতে সমস্যা। অ্যান্ড ইভেন ইমপ্রপারলি অ্যাডজাস্টেড ওয়ার্ক স্টেশন, যদি কোনো আমার যেখানে কর্মক্ষেত্রে আমার কাজ করছি, সেই ওয়ার্ক স্টেশনে যদি কোথাও স্ক্র্যাপ ম্যাটেরিয়াল পড়ে আছে, কোথাও তেল পড়ে আছে, কোথাও টুল এখানে ওখানে ছিটিয়ে পড়ে আছে, তাতে কি আমার চলতে অসুবিধা হবে, তাতে বিপত্তি ঘটতে পারে, তাহলে সেটা করা যাবে না। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে অর্গানাইজেশনাল হ্যাজার্ড। এই অর্গানাইজেশনাল হ্যাজার্ডটা কি, অর্গানাইজেশনাল মানে যেখানে আমার কাজ করছি কর্মক্ষেত্রে, সেখানে বিপত্তি হয়। কীরকম, সিম্পলি ইন্টারাপ্টেড অ্যাজ ওয়ার্ক প্লেস স্ট্রেসর্স, মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক প্লেসে যে মানসিক চাপ, সেই মানসিক চাপটাকে বলা হয় অর্গানাইজেশনাল হ্যাজার্ড। তাহলে দিস ক্যান ইনক্লুড ওয়ার্কলোড, এটা কি করতে পারে, এটা এর কিসের মধ্যে পড়ে, ওয়ার্কলোড মানে কাজের খুব চাপ, দিন রাত কাজ করতে হচ্ছে, সেটা একটা মানসিক চাপ। ডেডলাইন্স, তোমাকে এই কাজগুলো করে ফেলতেই হবে, না হলে হবে না এই সপ্তাহের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে সেটা ডেডলাইন, তাহলে সেটা মানসিক চাপ। স্ট্রেসফুল ইন্টারাকশান উইথ ফেলো স্টাফ, মানে নিজেদেরই কর্মীদের মধ্যে খুব বাজেভাবে কথাবার্তা বা কেউ কাউকে হিউমিলেট করে, আন্ডারস্টিমেট করে কথাবার্তা, এটা কী বলে, এটাকে বলা হয় হ্যারাসমেন্ট। অ্যান্ড হ্যারাসমেন্ট অথবা বুলিং বলা হয়। অ্যান্ড ওয়ার্ক প্লেস ভায়োলেন্স, ইভেন কখনো কোনো নিজের কর্মীদের মানে সহকর্মীদের সাথে দেখা গেলো হাতাহাতি বা মানে মারামারি পর্যায়ে বা গণ্ডগোলের পর্যায়ে চলে গেলো, সেটা একটা ওয়ার্ক প্লেস ভায়োলেন্স। তাহলে এই জিনিসগুলো কিসের মধ্যে পড়ে, এই জিনিসগুলো আমার অর্গানাইজেশনাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। নেক্সট বলছে সেফটি। সেফটি মানে কি, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা। দ্য কন্ডিশন অফ বিং প্রোটেক্টেড ফ্রম অর আনলাইকলি টু কজ ডেঞ্জার, বিপদ, রিস্ক, ঝুঁকি, ইনজুরি মানে আহত। কন্ডিশন অফ বিং প্রোটেক্টেড মানে এই যে ডেঞ্জার মানে বিপদ, ঝুঁকি আর আহত হওয়ার থেকে আমাদের বাঁচার যে পদ্ধতি, আমাদের বাঁচার জন্য যে জিনিসটা, সেটাকে বলা হয় কি, সেফটি। সেফটির ফুল ফর্ম কি, সেফটি হচ্ছে কি SAFETY, সেফটির বানানটা হচ্ছে SAFETY। এস ফর কি, এস ফর সার্চ ফর হ্যাজার্ড, হ্যাজার্ড মানে বিপত্তি কী আছে কর্মক্ষেত্রে সেটাকে খোঁজা। এ ফর কি, অ্যানালাইজ দ্য রিস্ক, সেইখানে এই বিপত্তি থেকে আমাদের কি কি ঝুঁকি হতে পারে, কি কি সমস্যা হতে পারে, সেটা অ্যানালাইজ করা, চিহ্নিত করা। এফ কি,
এফ ডি কী হচ্ছে, এফ ডি দেখো বলছে ফাইন্ড দ্য কজ, এই যে বিপত্তি আমার কথা বলা হয়েছে এই বিপত্তির কারণটা কি সেটা খুঁজে বের করা। ই দিয়ে কী বলছে, এলিমিনেট দ্য কজ, যে কারণটা বিপত্তির জন্য যে কারণটা সেই কারণটাকে নষ্ট করে ফেলা বা সেই কারণটা যাতে না হয় সেটা চেষ্টা করা। টি ফর টেল দ্য আদার্স, টেল আদার্স মানে সবাইকে এখানে যে এই বিপত্তি আছে, এই তেলটা পড়ে গেছে, এখান থেকে এটা বিপত্তি হতে পারে, সবাই দেখে চলো, এটা বলা সকলকে। ওয়াই ফর ইউ আর সেফ, তার মানে কি সবাইকে বললাম, তার মানে কি সবাই সুরক্ষিত মানে আমিও সুরক্ষিত, তাহলে ওয়াই ফর ইউ আর সেফ। এটা হচ্ছে সেফটির প্রত্যেকটা মানে অ্যালফাবেটের মানে। তাহলে সেফটি ক্যান বি ক্যাটাগরাইজড অ্যাজ ফলোস, সেফটিকে ক ভাগে ভাগ করা যায়, 3 ভাগে। একটা হচ্ছে পার্সোনাল সেফটি, একটা হচ্ছে জেনারেল সেফটি, আর একটা হচ্ছে সেফটি অফ মেশিন। এবার দেখি সেফটি, পার্সোনাল সেফটি কাকে বলে। পার্সোনাল সেফটি হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হোয়াইল ওয়ার্কিং ইন ওয়ার্কশপ। তাহলে ওয়ার্কশপে কাজ করার সময় যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে কি, পার্সোনাল সেফটি। ওয়ার্কার শুড বি কশিয়াস সো অ্যাজ টু সেন্স দ্য সিচুয়েশান অ্যান্ড সিকিউর হিমসেলফ অ্যাকর্ডিংলি, মানে কর্মক্ষেত্রে কর্মীকে খুব পরিমাণে সতর্ক থাকতে হবে। কার জন্য, ওই যে আমার হ্যাজার্ড তৈরি হয়েছে বা কোনো ঝুঁকি আছে বা বিপত্তি আছে তার সম্বন্ধে আমাদের খুব মানে সতর্ক থাকতে হবে এবং নিজেকে সেইভাবে মানিয়ে চলতে হবে এবং সেখানে যে বিপত্তিতে যাতে না পড়ি সেইভাবে চলতে হবে। হিউম্যান বডি ইজ এ প্রিসিয়াস গিফট, হিউম্যান বডি মানে মানুষের শরীর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা গুরুত্ব আছে। শুড ভ্যালু অ্যান্ড প্রোটেক্টেড, এবং এগুলোকে রক্ষা করা উচিত। বিকজ ওয়ান্স লস্ট, একবার হারিয়ে গেলে এটাকে আর ফিরে পাওয়া যায় না। এইবার এটা ছিল আমাদের পার্সোনাল সেফটি। তাহলে পার্সোনাল সেফটিতে কী হয়, কখন সবথেকে বেশি দেখা হয়, হোয়াইল ওয়ার্কিং অন দ্য ওয়ার্কশপ, ওয়ার্কশপে যখন কাজ করা হয় তখন আমাদের পার্সোনাল সেফটিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। এবার পার্সোনাল সেফটির কিছু পয়েন্টস আসে যেগুলো আমাদের দেখা উচিত ওয়ার্কশপে কাজ করার সময়। দেখি প্রথম পয়েন্ট কি বলছে। প্রথম বলছে ওয়ার্কার শুড নট ওয়্যার লুজ ক্লথস হোয়াইল ওয়ার্কিং অন দ্য মেশিন, যখন মেশিনে কাজ করছে তখন কর্মীদের কখনো ঢিলে জামাকাপড় পরা উচিত না। কারণ ঢিলে জামাকাপড় পরলে সেই জামাকাপড় দেখা গেলো লেদ মেশিনে কাজ করছি, ঢিলে জামাকাপড় আমার চলে গেল হেড স্ট্রকের মধ্যে ঢুকে গেল, তাহলে কি আমাকেও টেনে নিয়ে যাবে না, তাহলে করা যাবে না। নাম্বার টু বলছে শু উইথ থিক সোল, মানে যে আমাদের জুতোটা পরতে হবে সেই জুতোটা আমার মোটা সোলের জুতো পরতে হবে, জুতোর নিচটা মোটা হওয়া উচিত। কারণ তা না হলে দেখো এই যে জুতোটা যদি পাতলা সোলের হতো, তাহলে ডান দিকের ছবিটা দেখো যে এই যে জুতোটা পাতলা সোলের যদি হতো তাহলে পেরেকগুলো আমার পায়ে ঢুকে হতো, কিন্তু এইটা যদি ওয়ার্কশপে এরকম মোটা সোলের জুতো পরা হয় পেরেকও পায়ে ঢুকবে না, তাহলে মোটা সোলের জুতো পছন্দ করা উচিত বা পরা উচিত। ওয়ার্কিং বিফোর ফুট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড, মানে আমাদের যদি কোনো রকম কাজ করতে যাই, আমাদের ঝুঁকে কাজ করতে যাই, সেটা করা যাবে না, মানে পায়ের আগে কাজ করা যাবে না, আগে পা তারপরে কাজ। নাম্বার 3 পয়েন্ট, এ মেশিন ইজ অ্যান অপারেটিং স্টেট শুড নট বি স্টপ বাই ইউজিং হ্যান্ড, যদি কোনো মেশিন চলছে সেই সময় আমাদের মেশিনটাকে হাত দিয়ে বন্ধ করা যাবে না। দেখা গেলো বাড়িতে ফ্যান চলছে, আমি ফ্যানটাকে হাত দিয়ে বন্ধ করতে যাই, বা কোনো গ্রাইন্ডিং হুইল চালানো হয়েছে, গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং হুইল চালানো হয়েছে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও একটু স্পিডে রয়েছে, সেটাকে আমি হাত দিয়ে চালাবো, তাতে বিপত্তি হতে পারে, করা যাবে না। নেক্সট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে দেখো দ্য এরিয়া হোয়ার দ্য মেশিন ইজ অপারেটেড, যেখানে মেশিনটা চালানো হচ্ছে সেখানে অন্ধকারাচ্ছন্ন শুড বি ওয়েল লাইটেড, মানে সেখানে মেশিনটা যেখানে চালানো হচ্ছে সেখানে পরিপূর্ণ পর্যাপ্ত আলোর দরকার আছে, অন্ধকারাচ্ছন্ন থাকা যাবে না। দেখি নেক্সট পয়েন্ট কী বলছে। নেক্সট পয়েন্ট বলছে অলওয়েজ ওয়্যার গ্লাসেস ফর প্রোটেকশন অফ আইস, সবসময় কর্মক্ষেত্রে যেমন গ্রাইন্ডিং করার সময়, ওয়েল্ডিং করার সময়, গ্যাস ওয়েল্ডিং করার সময় আমাদের সবসময় গ্লাস পরা উচিত যাতে আমাদের চোখকে রক্ষা করতে পারে। দেখো ডান দিকের ছবিতে এই লোকটি কোনো একটা বার্নার টাইপের কিছু একটা জ্বালাচ্ছে, কিন্তু এই লোকটি এতটাই ভুল করেছে যে বার্নারের মুখটা কোন দিকে, যেখান থেকে আগুনটা বেরোতে পারে সেটা না দেখে উনি যেই জ্বালিয়েছে ওনার মুখের দিকে চলে গেল, কিন্তু উনি বেঁচে গেল কেন, কারণ মুখে একটা ফেস সিল পড়ে আছে। তাহলে এটা হচ্ছে সতর্কতা, কিন্তু উনি ভুলও করেছে যে মুখটা দেখা উচিত ছিল, যে বার্নারের মুখটা কোন দিক থেকে আগুন বেরোবে। নেক্সট কি বলছে এ নিউ মেশিন অর মেশিনস হুজ ওয়ার্কিং ইজ নট নোন শুড নট বি অপারেটেড উইদাউট প্রিয়র ট্রেনিং, মানে যে মেশিনে আমরা তার ওয়ার্কিং প্রিন্সিপাল সে কীভাবে কাজ করে সেটা জানি না, সেই মেশিনে কাজ করা যাবে না উইদাউট ট্রেনিং ছাড়া। তাতে কেন, যদি আমি জানলাম না, কোনো একটা যে সুইচ চাপ দিলাম দেখা হলো চালু হয়ে গেলো, আমার হাত রয়ে গেছে, তাহলে আমার তাহলে বিপত্তি, তাহলে সেটা করা যাবে না। নেক্সট পয়েন্ট কী বলছে
স্ক্র্যাপস প্রডিউসড বাই দ্য মেশিন কাটিং শুড নট বি ক্লিনড উইথ বেয়ার হ্যান্ড। যে স্ক্র্যাপ তৈরি হয়ে, দেখো লেদ মেশিনে আমি কাজ করছি, তখন ওই ফিতা আকৃতির যে চিপগুলো রিমুভ হয় সেইগুলোকে আমি হাত দিয়ে পরিষ্কার করা যাবে না, কেননা হাতের মধ্যে ফুটে যেতে পারে। তাহলে বেয়ার হ্যান্ড মানে খালি হাতে করা যাবে না। এই দেখো, এই ডান দিকে একটা ছবি দেখো, এখানে লোকটি হেঁটে চলেছিল নিজের মনে, অথচ এখানে যে পাইপ, ছোটো ছোটো পাইপের টুকরো ছিল কাজ করার পরে, তাতে পিছলে পড়ে গেল। তাহলে এই যে কর্মক্ষেত্রে যদি এই পাইপগুলো না থাকতো তাহলে লোকটি পিছলে পড়তো না, তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু পিছলে পড়লো কেন? পিছলে পড়ার কারণ হচ্ছে এই স্ক্র্যাপ মেটেরিয়ালগুলো যত্রতত্র ফেলে রাখা হয়েছিল, তাহলে এটা রাখা যাবে না। নেক্সট কি বলছে দেখো, পরের পয়েন্ট বলছে, ইন কেস অফ ওয়ার্কার হ্যাজ লং হেয়ার দেন ইট শুড বি টাইট অ্যাপ্রোপ্রিয়েটলি। যদি কর্মক্ষেত্রে যারা কাজ করছে তাদের যদি লম্বা চুল থাকে তাহলে সেটাকে সুন্দরভাবে বেঁধে নিতে হবে। যেমন কোনো মেয়ে কাজ করছে, তাহলে তার চুলটাকে সুন্দরভাবে বেঁধে নেওয়া উচিত। তা নাহলে দেখা গেলো চুলটা মেশিনের মধ্যে চলে গেলো, তাহলে কি তার বডিটাও চলে যেতে হবে, তাহলে সেটা বিপত্তি। নেক্সট কি বলছে, অর্নামেন্টস লাইক রিং, মানে যে গয়নাগুলো আছে তার মধ্যে যেমন হচ্ছে রিং মানে হচ্ছে আংটি, ব্যাঙ্গেলস মানে হচ্ছে বালা, অ্যান্ড অ্যাক্সেসরিজ লাইক টাই, কেউ কাজ করছে গলায় টাই পরে, মাফলার শীতকালে কাজ করছে মাফলার দিয়ে, আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড হোয়াইল অপারেটিং দ্য মেশিন। যখন মেশিন চালানো হচ্ছে তখন এই রিং, হাতে রিং মানে আংটি, ব্যাঙ্গেলস মানে হাতে বালা, অ্যাক্সেসরিজ লাইক টাই মানে গলায় টাই পরে, মাফলার গলায় দিয়ে কাজ করা যাবে না। তাতে কী হবে, ওই মাফলারগুলো ভেতরে চলে গেলে বা ওই রিংটা বা ওই বালাটা হাতে জড়ানো যেটা রয়েছে সেটা যদি কোনোভাবে মেশিনে জড়িয়ে, তাহলে বিপত্তি, হাত কেটে যেতে পারে বা কোনো রকম অন্য সমস্যা হতে পারে। নেক্সট পয়েন্ট কী বলছে, প্রপার ডেকোরাম শুড বি মেনটেন্ড অ্যাট দ্য ওয়ার্কস প্লেসে। সমস্ত রকম জিনিসের আলাদা আলাদা জায়গা, আলাদা, যেমন টুলগুলো একটা আলাদা বক্সে, কোনো একটা মেশিন আলাদা জায়গায় একটা সাইডে, এরকমভাবে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জায়গায় রাখা উচিত। এটাকে বলা হয় প্রপার ডেকোরাম। নেক্সট কি বলছে, ইন কেস অফ ইনজুরি। নেক্সট পয়েন্ট বলছে দেখো, ইন কেস অফ ইনজুরি, যদি কখনো কারো আহত হয়, ইমিডিয়েট ফার্স্ট এইড শুড বি টেকেন, মানে প্রাথমিক চিকিৎসার সঙ্গে সঙ্গে নিতে হবে। দেখো হাতে অ্যাসিড পড়েছে বা হাতে পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড নিতে হবে, প্রাথমিক চিকিৎসা, তারপর তাকে হাসপাতালে নিতে হবে। এই ছিল আজকের বিষয়। এবং দেখো এই যে আমরা আজকে যতটা আলোচনা করলাম, সেই আলোচনা থেকে কিছু প্রশ্ন আমাদের প্র্যাকটিস করা উচিত, আমি সেইগুলো দিয়ে রেখেছি। দেখো প্রথম প্রশ্ন আমরা আলোচনা করি, দেখি। প্রথম হচ্ছে, আন্ডার OSH অ্যাক্ট, এই যে অকুপেশনাল সেফটি হেলথের যে নীতি, সেই নীতি অনুযায়ী এমপ্লয়ার আর রেসপন্সিবল ফর, যারা মালিক তারা কর্মীদের কি রেসপন্সিবল ফর প্রোভাইডিংয়ে, কর্মীদের কি প্রোভাইড করতে বাধ্য, সেফ ওয়ার্ক প্লেস মানে সুরক্ষিত কর্মস্থল দিতে বাধ্য। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখি, OSH এর ফুল ফর্ম কি, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু দিতেই পারে যে OSH এর ফুল ফর্ম কি। OSH এর ফুল ফর্ম কি, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ক্রিয়েটেড। এটা কেন তৈরি করা হয়েছিল, টু রিডিউস হ্যাজার্ড, মানে এই যে কর্মক্ষেত্রে যে বিপত্তি, এই বিপত্তি যাতে কমে সেই জন্য তৈরি করা হয়েছিল। দেখো পরের প্রশ্ন নাম্বার 3 কি বলছে, হুইচ কেমিক্যাল ইজ রেসপন্সিবল ফর অ্যাকুয়েট লাং ডিজিজ ফ্রম ভোপাল গ্যাস ট্র্যাজেডি। এই যে ভোপালে যে গ্যাস ট্র্যাজেডি হয়েছিল তার জন্য কোন রাসায়নিক পদার্থটি দায়ী, যেটা কিনা আমাদের ফুসফুসে গভীর রোগের সৃষ্টি করেছিল, সেটা কি, এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এই মিথাইল আইসোসায়ানেটের জন্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল এবং তার জন্য আমাদের ফুসফুসে গভীর সংক্রমণের সৃষ্টি করেছিল যারা ওখানকার ছিল তাদের। 4 নম্বর কি, OSH আমরা জানি OSH এর ফুল ফর্ম কি, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এনশিওর দ্যাট এমপ্লয়ার হ্যাভ বিন প্রোভাইডেড উইথ। এরা কি নির্ধারণ করে যে প্রত্যেক এমপ্লয়িকে কী দিতে হবে, পিপিই মানে কি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এগুলো সম্বন্ধে আমরা আরও পরে পড়ব। পরের প্রশ্ন কি বলছে, ওয়ার্কার শুড নট ওয়ার লুজ ক্লথ হোয়াইল ওয়ার্কিং অন দ্য মেশিন। ওয়ার্কার কখনও লুজ ক্লথ ঢিলে জামাকাপড় পরবে না। এটা কোন সেফটির মধ্যে পড়ে, পার্সোনাল সেফটি। আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করা উচিত। এরপরে কোনো সেশনে হয়তো আমি আরও বেশি প্রশ্ন, খালি একটা সেশন থাকবে হয়তো যে খালি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সেফটির। তো এই ছিল আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল, তার থেকে কিছু আলোচ্য বিষয় এবং তার থেকে কিছু প্রশ্ন। সেফটির আরও বাকি যে পার্টগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেই আলোচ্য বিষয়গুলো আছে, সেই আলোচ্য বিষয় নিয়ে পরবর্তী পর্বে
আলোচনা করব তোমাদের সাথে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো।